আমেরিকা গত 2 বছরে ফিলিস্তিনের যা ক্ষতি করেছে আল্লাহ তাআলা মাত্র 7 দিনে তা ফেরত দিয়ে দিয়েছে। দুনিয়াতে আমেরিকার এত বড় ক্ষতি কোনো দেশ করতে পারতো না। আমেরিকার বড় বড় 2টি শহর লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া ভয়াবহ দাবানলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। 2 লক্ষ মানুষ আজ ঘর হারা বাড়ি হারা, তাদের ঘর বাড়ি সব জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। ফিলিস্তিনের মানুষ এখন যেমন তাঁবুর মধ্যে ঘুমায়, আমেরিকার ওই মানুষগুলো এখন তাঁবুর মধ্যে ঘুমায়। ফিলিস্তিনের মানুষ যেমন খাবারের টাকের সামনে হাত পেতে দাঁড়িয়ে থাকে, আমেরিকার সুপার পাওয়ারের দেশের মানুষগুলোও এখন হাত পেতে দাঁড়িয়ে আছে। জো বাইডেন মিডিয়ার সামনে এসে বলল, প্রকৃতি হয়তো আমাদের উপরে অভিশাপ দিয়েছে, প্রকৃতির অভিশাপে আমরা শেষ হয়ে গেলাম। আমরা বলেছি প্রকৃতির অভিশাপ নয়, বরং ফিলিস্তিনের লক্ষ লক্ষ শিশুর কান্নার অভিশাপ লেগেছে। আল্লাহর গজব পড়েছে তোমাদের উপরে, ঠিক কিনা? জীবনে কোনোদিন দাবানল লেগে গোটা একটা শহর পুড়ে গিয়েছে এমন দৃশ্য দেখছেন? দেখেন নাই। স্বাভাবিকত দাবানল কখনো শহরে লাগেও না। দাবানল যদি কখনো লাগে সেটা পাহাড় অঞ্চল কিংবা জঙ্গলের ভেতরে, ওইখানে দাবানল হয়। কিন্তু লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়ায় হঠাৎ দাবানল হইল কিভাবে? পৃথিবীর ইতিহাসে কোনোদিন ওই জায়গায় দাবানল হয় নাই। কিন্তু হঠাৎ করে 2টা শহর পুড়ে যাচ্ছে। তারা বলে আমরাও তো বুঝতে পারলাম না এখানে দাবানল হলো কিভাবে। একদিকে আমেরিকার লস অ্যাঞ্জেলস আর ক্যালিফোর্নিয়ায় দাবানল লেগে লস অ্যাঞ্জেলস আর ক্যালিফোর্নিয়া পুরো ছারখার হয়ে গেছে, অন্যদিকে আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে তুষারপাত হচ্ছে, বরফ পড়তেছে। বুঝেন, ঢাকা শহর পুরে তছনছ হয়ে গেছে আগুন লেগে, আর চাঁদপুরে তখন বরফ পড়তেছে। তাইলে চাঁদপুরের মানুষের যেমন কষ্ট, ঢাকার মানুষেরও কষ্ট, কারণ অতিরিক্ত ঠান্ডা অতিরিক্ত গরম। রাসূল বলেছেন 2টাই জাহান্নামের শাস্তি, যেই শাস্তি এখন ওরা পাচ্ছে। অবাক করা বিষয় না, একই দেশ, একটা শহরে গরমে আগুন লেগে গেছে, আরেকটা শহরে বরফ পড়তেছে, মানুষ থাকতে পারতেছে না। তুমি প্রকৃতিরে দোষ দিও না, কারণ প্রকৃতিকে যিনি চালায় তিনি আমার আল্লাহ। বরং আমেরিকা গত 2 বছরে ফিলিস্তিনের যা ক্ষতি করেছে আল্লাহ তাআলা মাত্র 7 দিনে তা ফেরত দিয়ে দিয়েছে। দুনিয়াতে আমেরিকার এত বড় ক্ষতি কোনো দেশ করতে পারতো না। কোনো দেশ আমেরিকার এত বড় ক্ষতি করতে পারতো না। কিন্তু আমার আল্লাহ, দুনিয়ার মানুষের ক্ষমতা যেখানে শেষ, ওখান থেকে যার ক্ষমতা শুরু তিনি কে? তুমি কি তাকিয়ে দেখছো না? দুনিয়ার পরাশক্তি আমেরিকা ভিক্ষার থালা নিয়ে আজ দাঁড়িয়ে আছে। তুমি কি তাকিয়ে দেখছো না? লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া দাউ দাউ করে আগুন জ্বলছে। তুমি কি দেখছো না দুনিয়ার মহাশক্তিশালী আমেরিকা আজ কেমন চুপসে গিয়েছে, নত হয়ে দাঁড়িয়ে আছে? তবে আমেরিকার বিমান যত পরে উঠুক না কেন, ওই বিমান সব সময় আমার রহমানের আরশের নিচেই থাকবে, ঠিক কিনা? রহমানের আরশের উপরে কখনো উঠতে পারবে না। রাশিয়ার বিমান কখনো রহমানের আরশের উপরে উঠতে পারবে না। চায়নার বিমান কখনো রহমানের আরশের উপরে উঠতে পারবে না। ভারতের বিমান কখনো রহমানের আরশের উপরে উঠতে পারবে না। তার কারণে তুমি আমেরিকার গোলামি করবে না, রাশিয়ার গোলামি করবে না, ভারতের গোলামি করবে না, তুমি সব সময় এক আল্লাহর গোলামি করবা। সে আল্লাহ বলছেন, বান্দা সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার প্রতিটি জায়গায় আমি আল্লাহর পরিপূর্ণ কর্তৃত্ব রয়েছে। দুনিয়ার এমন কোনো জায়গা নাই যেখানে আমার আল্লাহর ক্ষমতা চলে না। এমন জায়গা দুনিয়াতে একটাও আছে? আছে? বাংলাদেশের বর্তমান সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি ডক্টর ইউনূস। বাংলাদেশের মধ্যে ওনার ক্ষমতা থাকতে পারে, কিন্তু ওনার ক্ষমতা ভারতে নাই।
আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতে তার ক্ষমতা আছে, আমেরিকাতে নাই। আমেরিকার প্রধানমন্ত্রী গোটা পৃথিবীতে তার ক্ষমতা থাকলেও আকাশে তার কোনো ক্ষমতা নাই। আকাশে যার ক্ষমতা আছে, জমিনে যার ক্ষমতা আছে, সাগরে যার ক্ষমতা আছে, নগরে যার ক্ষমতা আছে, দুনিয়ার প্রতিটি জায়গায় যিনি পরিপূর্ণ ক্ষমতাবান তিনি কে? আপনি ক্ষমতার মালিক হবেন কিভাবে? বরং আপনার 3.5 হাত বডির মধ্যেও তো আল্লাহর ক্ষমতাই চলে। আপনার 3.5 হাত বডির প্রতিটা অঙ্গ তো আপনার কথাও শোনে না। 3.5 হাত বডিতে আপনার কথা শুনে শুধুমাত্র ওই অঙ্গগুলো, যেই অঙ্গগুলোকে আল্লাহ তাআলা আপনার অধীনস্থ করেছেন। আর বাকি অনেক অঙ্গ আছে যে অঙ্গগুলো আপনার কথা শুনেও না। যেমন আমার ভাইরা ভালো করে শোনেন, এই যে হাত আপনি সোজা করতে পারবেন, ভাঁজ করতে পারবেন, বেশি শীত লাগলে আবার পকেটের মধ্যে ঢুকাইতে পারবেন। কিন্তু আপনি আপনার কান, আপনি আপনার নাককে কখনো নাড়াচাড়া করতে পারবেন না। আপনি আপনার নাক কানকে না ধরা ছাড়া, ধরা ব্যতীত কোনোদিন ভাঁজ কইরা ছোট করে ফেলতে পারবেন না। আপনার চোখ আপনি চাইলে খুলতে পারবেন, বন্ধ করতে পারবেন। আপনার নাকটাকে একইভাবে আপনি ডান বা মার উঁচা নিচা করতে পারবেন না। তার মানে আল্লাহ আপনারে বুঝিয়ে দিয়েছে, বান্দা তোমার 3.5 হাত বডির মধ্যে কিছু কিছু অঙ্গ তোমার খেদমত করছে, তুমি যা বলছো তাই শুনছে। আর তোমার 3.5 হাত বডির মধ্যে এমন অনেক অঙ্গ আছে যেগুলো আমি তোমার অধীনস্থ করি নাই, না করে বুঝাই দিছি বান্দা 3.5 হাত বডির মধ্যে কান নাক যদি তোর কথা না শোনে, তাইলে তুই আবার ক্ষমতার মালিক হস কেমনে? তোর নিজের কান না কি তো তোর মত চলে না। অথচ এই কান, এই জবান কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে, সাক্ষী দিবে, তারা কথা বলবে। তাইলে দুনিয়াতে আপনার অঙ্গ প্রত্যঙ্গ যা আল্লাহ আপনার সাথে দিয়েছেন, আপনার হুকুম না মানলেও হুকুম মানে কার? সে আল্লাহ বললেন, বান্দা আমি সব ক্ষমতার মালিক। আমরা বললাম, আল্লাহ কত ক্ষমতার মালিক আপনি আমাদের জানায় দেন। আল্লাহ বললেন, সামান্য একটা উদাহরণ নাও। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি আল্লাহ এমন ক্ষমতাবান, আমি আল্লাহ মৃত্যু বানালাম, আবার আমি আল্লাহ জীবন বানালাম। জীবন এবং মৃত্যুর মালিক কে? জীবন দিয়েছে কে? মরণ দিবেন কে? আর জীবন মরণের মধ্যে এই অল্প সময়টুকু যে আল্লাহ আমাদের দিলেন, শয়তানের গোলামি করার জন্য না, আল্লাহর গোলামি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা, সকল ক্ষমতার যিনি একচ্ছত্র অধিপতি, সকল ক্ষমতার যিনি একমাত্র মালিক, তিনি কে? আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ বললেন আমার হাতে সকল ক্ষমতা, সকল ক্ষমতার উৎস আমি আল্লাহ। কিন্তু বাংলাদেশে নির্বাচনের সময় কিছু নেতারা মঞ্চে দাঁড়ায় মাইকটা যখন পায়, সবার আগে একথা বলি তার বক্তব্য শুরু করে, ভাইরা আমার, আপনারা আমাদেরকে ভোট দিবেন, আপনারা আমাদের সাথে থাকবেন, সকল ক্ষমতার উৎস জনগণ, আমরা জনগণের সাথে আছি। আপনি তো তার কথায় তাল মিলাইলেন, হাতে তালি দিলেন, ঠিক কথা। অথচ আমার ভাইরা, আপনি কি একবারের জন্য লক্ষ্য করেন নাই আপনার ওই নেতা বক্তব্য দিতে দিতে এমন পয়েন্টে এমন একটা কথা বলে ফেলেছে, ওই কথা যদি বুঝে বলুক আর না বুঝে বলুক, ওই কথা বলার সাথে সাথে তার ইমানটা ভেঙে গেছে। আপনি বলবেন ইমান ভেঙে গেছে, অবশ্যই ইমান ভেঙে গিয়েছে। তার কারণ আল্লাহ কোরআনের মধ্যে যা বলেছেন, আল্লাহর কোরআনের কোনো একটা অংশকে কেউ যদি অস্বীকার করে, ওই ব্যক্তি কি ইমানদার থাকে না কাফের হয়ে যায়? আমার ভাইরা লক্ষ্য করে বোঝেন, আমাদের বাংলাদেশে একটা সম্প্রদায় আছে, তাদের নাম হচ্ছে কাদিয়ানি। নাম শুনেছেন? তারা কি কাদিয়ানি? কি কাফের না মুমিন?
কাদিয়ানি কাফের। তবে কাদিয়ানি কাফের হইছে কেন? কাদিয়ানি ইসলামের অমান্য করেছে কয়টা বিষয়ে অনেকে জানেই না। আমার ভাইরা, কাদিয়ানি কিন্তু ইসলামের সবই মানে, হজ মানে, রোজা মানে, জাকাত মানে, নামাজ মানে। ঢাকার বকশীবাজারে কাদিয়ানীদের মসজিদ আছে, সেখানে আমি গিয়ে দেখলাম আমাদের নামাজ যেমন তাদের নামাজও তেমন, আমাদের আজান যেমন তাদের আজানও তেমন, আমাদের ইকামত যেমন তাদের ইকামতও তেমন, আমাদের কোরআনটা যেটা তাদের কোরআনও এটা, আমরা যা যা করি তারাও তাই তাই করে। কিন্তু আমাদের মতো সব কিছুতে মিল থাকার পরেও তারা কাফের কেন? কাফের হওয়ার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, তোমাদের মধ্যে কোনো পুরুষ শাবালকের পিতা আমার নবী নয়। আমার নবী হচ্ছে আখিরি জামানার পয়গাম্বার, আমার নবী হচ্ছে শেষ নবী, খাতামান নাবিয়্যিন। নবুয়তের দরজাকে আমি আমার নবীকে পাঠানোর মাধ্যমে বন্ধ করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত আর মুসলিমদের জন্য নতুন কোন নবী দুনিয়াতে আসবে নাকি? আসবে? তাহলে আমার ভাইরা জবাব দেন, আমাদের নবী কি শ্রেষ্ঠ নবী নাকি শেষ নবী? শ্রেষ্ঠ নবী তো বটেই, তবে আমাদের নবী শেষ নবী। আমাদের নবীর পরে দুনিয়াতে আর কোন নবী আসবে? এখন কেউ যদি দাবি করে আমি আরেকজন নবী, তাহলে ওই বেটা কি সত্যবাদী না মিথ্যাবাদী? ভালো না ভণ্ড? আল্লাহ কোরআনে নিজেই বললেন আমার নবী শেষ নবী। এই যে ডান দিক দিয়ে কথা বলতেছে, আস্তাগফিরুল্লাহ, এ ভুলেই গেছে যে এই পাশে যে মাহফিল হচ্ছে, ভুলেই গেছে হয়তো। আমার ভাইরা লক্ষ্য করেন, কাদিয়ানি কিন্তু পুরা কোরআনটা অমান্য করে নাই, পুরা কোরআন সে মানে। আপনি যদি কাদিয়ানিকে জিজ্ঞেস করেন, ভাই আপনারা কি নবীকে নবী মানেন না? বলবে অবশ্যই মানি। তো নবী মুহাম্মদকে কি আপনারা শ্রেষ্ঠ নবী মানেন? বলবে অবশ্যই মানি। তাইলে আপনারা মানেন না কি সেটা জবাব দেন। তখন কাদিয়ানি বলবে আমরা মুহাম্মদকে শ্রেষ্ঠ নবী মানি, নবী হিসাবে মানি, সব মানি, মানি না শুধু ওই কথাটা। আল্লাহ যেখানে বলেছে খাতামান নাবিয়্যিন, শেষ নবী, শেষ নবী আমরা মানি না। আমাদের কথা হচ্ছে তারপরে আরো কিছু ছোটখাটো নবী আসবে, আমাদের গোলাম আহমদ কাদিয়ানি তারপরে আরেকজন ছোট নবী। তাহলে আমি আপনাদেরকে বুঝাই, কাদিয়ানি পুরা কোরআনকে অস্বীকার করে নাই। কোরআনের হাজার হাজার আয়াতকে সে বাদ দেয় নাই, একটা সূরাও বাদ দেয় নাই, এমনকি একটা আয়াতও বাদ দেয় নাই। বাদ দিয়েছে কেবলমাত্র একটা শব্দ। আল্লাহ বললেন শেষ নবীও মানে, আল্লাহ বললেন আমার নবী শেষ নবী। কাদিয়ানীরা বলে হ্যাঁ নবী ঠিক আছে, তবে শেষ শব্দটা মানি না। একটা শব্দ বাদ দিয়েছে। জবাব দেন তো কয়টা শব্দ বাদ দিয়েছে? কয়টা শব্দ? একটা শব্দ কোরআনের বাদ দেওয়ার কারণে গোটা দুনিয়ার মুসলিম উম্মাহ, স্কলারগণ, ফাকিহ, মুফাসসির, মুহাদ্দিস, উলামায়ে কেরাম, চার মাযহাবের ইমাম সবাই একমত। একটা শব্দ বাদ দেওয়ার কারণে কাদিয়ানি ইমানদার না, কাদিয়ানি কাফের। কাদিয়ানি কি? কাদিয়ানি কি? বাদ দিছে কয়টা শব্দ? ও আমার ভাইরা, বিবেক খুলে বুঝে রাখেন, কোরআনের হাজার হাজার আয়াতের মধ্য থেকে কাদিয়ানি মাত্র একটা শব্দ বাদ দেওয়ার কারণে যদি আপনি তারে কাফের বলে গালি দেন, তাইলে আপনি যেই নেতার পেছনে দৌড়াচ্ছেন, আপনার নেতা যে মঞ্চে দাঁড়ায় বলল সকল ক্ষমতার উৎস জনগণ, অথচ আল্লাহ বলল তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ক্ষমতার মালিক আমি আল্লাহ, উৎস আমি আল্লাহ। আল্লাহ যে কোরআনে বারবার বললেন, একাধিক আয়াতের মধ্যে বললেন ক্ষমতার মালিক আমি আল্লাহ, ক্ষমতার উৎস আমি আল্লাহ। তাইলে কাদিয়ানি যদি একটা শব্দ অমান্য করার কারণে কাফের হয়ে যায়, তাইলে যেই নেতা মঞ্চে দাঁড়ায় বলে সকল ক্ষমতার উৎস জনগণ, ওই নেতা কোরআনের সরাসরি কয়েকটা আয়াতকে অস্বীকার করে ফেলে, তাইলে কাদিয়ানির চাইতে বড় কাফের তো ওই নেতা হয়ে যায়। তুমি কাদিয়ানিরে কাফের বলে গালি দাও কেন? তুমি যেই নেতার পা চাটতেছো, তুমি খোঁজ নিয়ে দেখো তোমার নেতারও ইমানটা নাই।
শুনতে খারাপ লাগবে, কিন্তু এটা তো বাস্তবতা। যদি তুমি না মানো তাহলে কাদিয়ানীরাও তুমি কাফের বলতে পারবা না। ও বেটা তো বাদ দিচ্ছে একটা শব্দ, তোমার নেতা তো বাদ দেয় পুরা কয়েকটা আয়াত। আমার ভাইরা খুব সাবধান, বাংলাদেশে কিছু ইমান চোর আছে, কিছু ইমান ডাকাতও আছে। ইমান চোর, ইমান ডাকাত। বাংলাদেশে অনেক ভণ্ড পীরের মাজার আছে, যেই বাজারের মধ্যে সরাসরি ভণ্ড পীর বসে থাকে আর তার পায়ের মধ্যে সেজদা দেয়, এমন ভণ্ড পীর আর মুরিদ আছে না নাই? চট্টগ্রাম অঞ্চলে, মানিকগঞ্জের কিছু অঞ্চলে, ফরিদপুরের কিছু অঞ্চলে এইগুলার রমরমা জমজমাট ব্যবসা। আমি নিজে দেখেছি, কয়েকবার দেখেছি সরাসরি পায়ে সেজদা দেয়, অবাক হয়ে গেলাম। আমার ভাইরা দেখেন, ওই পীরের দরবারে যারা যায় সে কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য যায় না, জান্নাতের আশায় যায়। এমনকি আমি তো মনে করি ওই পীরের দরবারে যারা যায় হয়তো যাওয়ার সময় ইমান নিয়ে যাইতে পারে, কিন্তু আসার সময় ইমান নিয়ে আর ফিরে আসতে পারে না। ওই ভণ্ড পীর তার ইমান চুরি কইরা রাইখা দেয়, তার ইমানটা রেখে দেয়, তার ইমানটা নষ্ট করে ফেলে। বাংলাদেশের মানুষের ইমান চুরি করে, ইমান ডাকাতি করে এক শ্রেণীর ভণ্ড পীর, আর বাংলাদেশের মানুষের ইমান চুরি করে, ইমান ডাকাতি করে আরেক দলের, আরেক ধরনের ভণ্ড নেতা। ভণ্ড পীরও বাদ দিতে হবে, ভণ্ড নেতাও বাদ দিতে হবে। কারণ আমি আমার হুজুরকে, আমি আমার ইমামকে, আমি আমার নেতাকে, আমি আমার পীরকে মানব ততক্ষণ আমার হুজুর, আমার ইমাম, আমার খতিব, আমার বক্তা, আমার নেতা, আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানবে যতক্ষণ। আমি যদি কখনো দেখি আমার হুজুর আল্লাহরে বাদ দিয়ে দিয়েছে, আমি যদি কখনো দেখি মসজিদের ইমাম এমন কোন কাজ করেছে যেই কাজ ইসলামের মধ্যে নাই, যেই কাজ আল্লাহর হুকুমের মধ্যে নাই, যেই কাজ রাসূলের আদর্শের মধ্যে নাই, তখন কি ইমামকে অনুসরণ করবেন না লোকমা দিবেন? কি দিবেন? আগামী দিন ফজরের সময় আপনি গিয়েছেন ফজরের নামাজে, এমন সময় দেখলেন ইমাম সাহেব হুজুর 2 রাকাত নামাজ ফজরের ফরজ সালাম না ফিরিয়ে আবার 3 রাকাতের জন্য যদি দাঁড়ায় যায়, আপনি কি ইমামের পেছনে দাঁড়ায় যাবেন না লোকমা দিবেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বারবার বলে আপনি বোঝাবেন ইমাম আপনি ঠিক কাজ করতেছেন না। এতক্ষণ তো আপনি আল্লাহর পথে ছিলেন, এজন্য আমি আপনারে মানছি, কিন্তু এখন আপনি আল্লাহর পথ থেকে সরে গিয়েছেন, আবার আল্লাহর পথে ফিরে আসেন। আল্লাহর পথে যদি আপনি ফিরে আসেন আমার কোনো সমস্যা নাই, আপনি আমার ইমাম। আর যদি আল্লাহর পথে না ফিরে আসেন, আপনি যদি কাবার ইমামও হন, আপনার পেছনে আমি ফজরের নামাজ 3 রাকাত পড়ব না। পড়বেন? পড়বেন? যদি কাবার ইমাম আইসা 3 রাকাত কালকে ফজরের নামাজ পড়ায় পড়বেন? বাইতুল মুকাররমের ইমাম আসলে পড়বেন? এমনকি যদি বড় পীর আব্দুল কাদের জিলানী আবার জীবিত হইয়া ফিরাও আসতে পারতো, তিনি যদি বলতো আজ থেকে ফজরের নামাজ আমরা পড়বো 3 রাকাত, চাঁদপুরের মানুষ কি পড়বে? কেন পড়বে না? তার কারণ আমরা বড় পীর বুঝি না, বড় হুজুর বুঝি না, বড় ইমাম বুঝি না, আমরা বুঝি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। এই জন্য আমি আমার মসজিদের ইমামকে মানবো ততক্ষণ, আমার মসজিদের ইমাম আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানবে ততক্ষণ। এজন্য আমার ভাইরা, মসজিদের ইমাম যেমন যখন ভুল করে তখন আমরা চুপ থাকি না, সবাই মানুষ, শত শত মানুষ যখন একসাথে লোকমা দিয়ে দেয়, ইমাম সাহেব আবার নিজের ভুলটা পাল্টিয়ে নেয়। একইভাবে আমাদের দায়িত্ব হচ্ছে সমাজের এমপিরা, মন্ত্রীরা, নেতারা, প্রেসিডেন্ট সাহেবেরা, তারা যদি কোনো ভুল করে তখন চুপ থাকা যাবে না। মসজিদের ইমামকে যেমন আমরা লোকমা দিই, তেমন সমাজের নেতাগুলিরে, সমাজের ইমামদেরকেও আমাদের লোকমা দিয়া সোজা করে দিতে হবে। আমার ভাইরা, তবে মজার বিষয় হচ্ছে আমরা বড় চালাক। মসজিদের ইমামদের লোকমা রিক্সাওয়ালাও দেয়, ঠেলাওয়ালাও দেয়, শিক্ষিত মানুষ তো দেয়, কিন্তু সমাজের ইমামদের লোকমা দেওয়ার বেলায় কাউরে পাওয়া যায় না। তার কারণ চিন্তা করে মসজিদের ইমামদের লোকমা দিলে আমার বিপদ আপদ নাই, সমাজের ইমামরে লোকমা দিলে আমার জেলে যাওয়ার সম্ভাবনাও আছে।
এই সাহস যদি তোমার না থাকে, সমাজের ইমামের ভুল ধরার যদি সাহস না থাকে, তুমি মসজিদের ইমামের ভুল ধরো না, কারণ এটা বৈষম্য। তুমি মসজিদের ইমামের ভুল ধরছো, সমাজের ইমামের ভুল ধরবে কে? মসজিদের ইমাম তো মাত্র 50 জন 100 জনের ইমাম, আর সমাজের ইমাম তো 1000 2000 50,000 মানুষের ইমাম। আমার ভাইরা, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছে, বান্দা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। সকল ক্ষমতা কার হাতে? সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ক্ষমতা শব্দটার নামে আলাদা একটা সূরাই আল্লাহ দিয়েছেন। ক্ষমতা, মুলক, রাজত্ব, এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা সূরাই আলাদা দিয়েছেন। এরপরেও বাংলাদেশে এমন হাজারো লক্ষ কোটি কোটি মানুষ আছে যারা বলে বেড়ায় এবং বিশ্বাস করে কোরআনে কোনো রাজনীতি নাই, কোরআনে কোনো অর্থনীতি নাই, কোরআনে কোনো সমাজনীতি নাই, ইসলামে কোনো রাজনীতি আর সমাজনীতি নাই। বরং তারা মনে করে ইসলাম হচ্ছে শুধুমাত্র টুপি দাড়ি আর মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ। আমার ভাইরা, আমি আপনাদেরকে ভালো করে বোঝাই, আপনি রাজনীতি করেন না, সমস্যা নাই, কারণ রাজনীতি করা দুনিয়ার প্রত্যেকটা মানুষের জন্য ফরজ বিধান। কথা হয় না? ফরজ বিধান না। ফরজ বিধান যদি থাকতো, তাইলে যদি আপনি রাজনীতি না করতেন আপনাকে জাহান্নামে যাওয়া লাগতো, কিন্তু এটা তো হবে না। কারণ সবাইকে যে রাজনীতি করতে হবে এমনটা নট নেসেসারি, প্রয়োজন নাই। তবে হ্যাঁ, কিছু মানুষ রাজনীতি করবে। মুসলমানদের পক্ষ থেকেও কিছু মানুষকে রাজনীতিবিদ হতে হবে, কিছু মানুষকে রাজনীতি করা লাগবে। তার কারণ রাসূলুল্লাহ সমাজ পরিচালনা করেছেন, রাসূলুল্লাহ মসজিদের মিম্বার যেমন পরিচালনা করেছেন, একইভাবে আবার মদিনাতে 10 বছর রাসূল প্রেসিডেন্টও ছিলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা যেমন মসজিদের ইমাম ছিলেন, আবার ওমর গোটা দুনিয়ার অর্ধেকটার প্রেসিডেন্টও ছিলেন। তাইলে ইসলামে যদি রাজনীতি না থাকতো, রাসূল, আবু বকর, ওমর দেশ চালাইছে কি দিয়া? তার মানে রাসূলের অবশ্যই ইসলামে রাজনীতি আছে, কোরআনেও রাজনীতি আছে। তবে এই রাজনীতিটা নামাজ রোজার মতো সবার উপরে আল্লাহ তাআলা ফরজে আইন বানায় নাই। এটা হতে পারে ফরজ আলাল কিফায়া, কিছু মানুষ করবে আর কিছু মানুষ না করলেও সমস্যা নাই। কিন্তু কেউ যদি বলে ইসলামে রাজনীতি নাই, কোরআনে কোনো রাজনীতি নাই, অর্থনীতি নাই, এই কথা বলার সাথে সাথে কিন্তু অস্বীকার করে কুফরি হয়ে যায়। ভালো করে বোঝেন, ইমান ভাঙ্গা না ভাঙ্গার বিষয়টা ভালো করে বোঝেন। একজন মানুষ ধরেন এই গ্লাসের মধ্যে পুরা গ্লাস, 1 গ্লাস মদ দিয়ে দিয়েছে। এবার 1 গ্লাস মদ আপনি যদি পান করেন, আমি যদি পান করি, তাইলে মদ খাওয়া হালাল না হারাম? বুঝেন কথা? যারা কথা কয় না, আল্লাহ দিলে এদের মনে হয় অভ্যাস টভ্যাস আছে না। আবার বলেন আমার ভাইয়েরা, মদ খাওয়া কি হালাল না হারাম? জায়েজ না না জায়েজ? তবে 1 গ্লাস মদ কেউ যদি, এই যে ধরেন আমার 1 গ্লাস মদ দিয়ে দিয়েছেন, এখন 1 গ্লাস মদ আমি পান করলাম, মদ খাওয়ার কারণে আমি কি কাফের হইছি? দেখি কি মনে হয়, কাফের হইছি? তার কারণ এটা হারাম, এটা আমি জানি, হারাম জানার পরে এটা আমি খাইছি। শরীয়ত বলে তুমি কাফের না, তবে তুমি ফাসেক, পাপাচারী, কবিরা গুনাহ করেছো। কবিরা গুনাহ করলে কেউ কাফের হয় না। কিন্তু আপনি মাশাআল্লাহ ভালো মানুষ, মদ আপনি খান না, কিন্তু আপনি আমার সামনে দিয়ে যাওয়ার সময় বললেন, বাজান কি খাও? আমি কইলাম চাচা মদ খাই। এবার আপনি যদি কোন ভালো খাও, সমস্যা নাই, এই যে আপনি কইলেন যে সমস্যা নাই, ভালো খাও, এই কথার দ্বারা মদ না খাওয়ার পরেও আপনি কাফের। কারণ আমি তো খাইতেছি হারাম যাই না, আমি তো খাচ্ছি এটা খারাপ জিনিস জেনে। আর তুমি যে মিয়া কইলা খাও সমস্যা নাই,
তার মানে আল্লাহ যেটা হারাম করেছে ওটা আবার সমস্যা না হয় কেমনে? অবশ্যই সমস্যা। তবে আমি হারাম জেনে খাচ্ছি, আমি ফাসেক, আমি কাফের না। আর তুমি যদি না খায়া শুধুমাত্র মদের পক্ষে একটা কথা বলো, তাইলে অস্বীকার করার কারণে তুমি কাফের। আমার ভাইরা ভালো করে বোঝেন, ইসলামের কোনো বিধান অমান্য করলে আপনি নামাজ 5 ওয়াক্ত ফরজ, তবে আজকে সারা দিনে 5 ওয়াক্তের 1 ওয়াক্ত পরে নাই, এমন আল্লাহর ওলি আমাদের মাহফিলে আছে না নাই? এমন বড় বড় আল্লাহর ওলির কোনো অভাব নাই। তবে আপনি কিন্তু ওই ব্যক্তিরে কাফের বলে দূরে সরাইয়া দিতে পারবেন না। তার কারণ সে নামাজ পড়া লাগবে, সে যে পড়তে পারে না এটা তার ব্যর্থতা, এটা সে বুঝে। কিন্তু আরেকজন মানুষ সে 5 ওয়াক্ত নামাজ না পড়লেও সারা দিনে 2 ওয়াক্ত পড়েছে, আসর পড়েছে, এশা পড়েছে, ফজর পড়েছে, 3 ওয়াক্ত পড়েছে, হয়তো জোহর পড়ে নাই, মাগরিব পড়ে নাই। আপনি যদি কোন চাচা 3 ওয়াক্ত পড়লেন, 2 ওয়াক্তের খবর কি? তখন সে যদি কয়, কিও বাবা, এই 2 ওয়াক্ত আমি এমনি পড়ি না, কারণ আমি যে পীরের কাছে মুরিদ হয়েছি, আমার পীর বলেছে ইসলামে 5 ওয়াক্ত নামাজ না, ইসলামে নামাজ আছে 3 ওয়াক্ত। তাহলে আপনি লক্ষ্য করে শুনবেন, যে বেটা 1 ওয়াক্ত সারাদিনে পড়ে নাই ওই বেটা কাফের হয় নাই, কিন্তু যে 3 ওয়াক্ত পড়ছে বাকি 2 ওয়াক্ত অস্বীকার করছে ও কাফের হয়ে গেছে। আমার ভাইরা, তার কারণ হচ্ছে ইসলামের কোন বিষয়কে অস্বীকার করার নাম কুফরি। কুফরির সংজ্ঞায় বলা হয়েছে হুয়া জুহুদুল ওয়াহদানিয়াহ আবিন নুবুওয়াহ আবিশ শরিয়াহ। কুফরি হচ্ছে আল্লাহর একত্ববাদ, রাসূলের রিসালাত কিংবা ইসলামী শরীয়তের কোন বিষয়কে অস্বীকার করা। ও ভাই আমার ভালো করে বোঝেন, ইসলামী শরীয়তের মধ্যে রাজনীতির বিধান আছে না নাই? ইসলামী শরীয়তের মধ্যে যাকাত ভিত্তিক অর্থনীতির বিধান আছে না নাই? ইসলামী শরীয়তে পরিবারকে কেমন করে সাজাবেন সেই বিধিমালা আছে না নাই? সমাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, বন্দী নীতি সব ইসলামের মধ্যে আছে না নাই? কারণ আমার আল্লাহ বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি আল্লাহ তাআলা আমার ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ মানে হচ্ছে দুনিয়ার মানুষের জন্য যা যা দরকার সব আছে। এখন আল্লাহ তাআলা বানাইছে ইসলামকে পরিপূর্ণ করে, আর তুমি যদি বলো ইসলামে রাজনীতি নাই, কোরআনে রাজনীতি নাই, তাহলে সরাসরি তোমার কথার দ্বারা বোঝা যায় আল্লাহ আর ইসলাম অপূর্ণাঙ্গ রয়ে গেছে। আমার ভাইরা সাবধানে কথা বলবেন। আপনি রাজনীতি করেন না, সমস্যা নাই, আমি রাজনীতি করি না, সমস্যা নাই, কিন্তু কখনো বলা যাবে না যে কোরআনে রাজনীতি নাই, কারণ কোরআনে রাজনীতি আছে। ক্ষমতার নামে আল্লাহ আলাদা সূরাই দিয়ে দিয়েছে। ইসলামে রাজনীতি আছে। রাসূলুল্লাহ 10 বছর রাজনীতি করেছেন, সাহাবায়ে কেরাম একটানা 40 বছর রাজনীতি করেছেন। তাহলে আপনি ইসলামে রাজনীতি নাই বলবেন কিভাবে? বরং নাই বললে তো কাফের হওয়া লাগবে। এখন বাংলাদেশে অনেক ক্ষমতাবান, অনেক সুশীল, অনেক বড় বড় নেতা এমন আছে যারা সরাসরি সাংবাদিকদের সামনে এসে বলে ফেলে এই যে 30 পারা কোরআন, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এমন নেতা আছে না নাই? কেউ যদি বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তাহলে বুঝে নেবেন ওই নেতার সাথে ইসলামেরই কোনো সম্পর্ক নাই। তুমি করো না, তোমার বিষয়, আমি করি না, আমার বিষয়, কিন্তু ইসলামে যেটা আছে এটা তুমি অস্বীকার করবা কিভাবে? মুসলমান খুব ভালো করে শুনে নাও, কোরআনের রাজনীতি আছে, ইসলামের রাজনীতি আছে, কোরআনে অর্থনীতি আছে, ইসলামে অর্থনীতি আছে, কোরআনে সমাজনীতি আছে, ইসলামে সমাজনীতি আছে। তবে কোরআনের রাজনীতি আর তোমার প্রচলিত ধারার বস্তা পচা রাজনীতি কখনো এক নয়, ঠিক কিনা? কোরআনে অবশ্যই রাজনীতি আছে, ইসলামে অবশ্যই রাজনীতি আছে, তবে সেই রাজনীতি গণতন্ত্রের রাজনীতি না, সেই রাজনীতি সমাজতন্ত্রের রাজনীতি না, সেই রাজনীতি জাতীয়তাবাদের রাজনীতি না, সেই রাজনীতি বহুত্ববাদের রাজনীতি না, সেই রাজনীতি খেলাফতের রাজনীতি, ইমারতের রাজনীতি, যে রাজনীতির মাধ্যমে রাসূলুল্লাহ 10 বছরে মদিনাকে সুন্দরভাবে একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করেছিলেন। যদি আমরা রাজনীতি করি, আমাদেরকে যদি রাজনীতি করা লাগে, গণতন্ত্র, সমাজতন্ত্র,
দুনিয়ার সব তন্ত্র মন্ত্রকে ছুড়ে দিয়ে ইসলামী রাজনীতি, খেলাফতের রাজনীতি করে বাংলার জমিনে আল কোরআন আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। তার কারণ হচ্ছে স্বাধীনতার 54 বছরে বহু মতবাদ দেখলাম, বহু দল দেখলাম, বহু নেতা দেখলাম, বহু বড় বড় নীতি কথাও দেখলাম। দিন শেষে আমাদের ভাগ্য কেউ বদলাতে পারে নাই, বরং হয়তো ক্ষমতায় গিয়ে নিজেদের ভাগ্য ঠিকই বদলায় ফেলছে। এই জন্য কোনো দলের কোনো কথা, কোনো মতবাদ, কোনো থিসিস কাউকে বিশ্বাস করি না। বিশ্বাস করি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দেখানো পথ, বিশ্বাস করি সাহাবায়ে কেরামের খিলাফতের রেখে যাওয়া পথ, ঠিক কি না? আল্লাহ বললেন বিয়াদিহিল মুলক, ক্ষমতার মালিক আমি আল্লাহ। আর সেখানে ক্ষমতার মালিক তুমি মনে করো এখন ভারতকে, ক্ষমতার মালিক তুমি মনে করো এখন ইউনাইটেড স্টেট অফ আমেরিকাকে। এই জন্য বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার জন্য কেউ যেমন ভারতের গোলামি করে, আবার ক্ষমতায় যাওয়ার জন্য কেউ আমেরিকার গোলামি করে। ভারতকে রব হিসাবে মানো না, আমেরিকাকে রব হিসাবে মেনো না। তারা বলে হুজুর আপনি যে আমেরিকার বিরুদ্ধে কথা বলেন, আপনি দেখছেন আমেরিকা কি জিনিস? আমেরিকা হচ্ছে বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার। আমেরিকা হচ্ছে বর্তমান পৃথিবীর পরাশক্তি, যেই পরাশক্তির কাছে দুনিয়ার সকল দেশ মাথা নত করে থাকে। ওই পরাশক্তির সাথে কেউ লড়তে যায় না, লাগতে যায় না, টক্কর দিতে চায় না। কারণ আমেরিকা দুনিয়ার বুকে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ যদি কোনো দেশ কায়েম করে থাকে, হাজার হাজার মুসলমানের হাতে যদি কারোর হাত রঞ্জিত হয়ে থাকে, হাজার হাজার মুসলিমদের রক্তে যদি কারা গোসল করে থাকে, কেউ গোসল করে যদি থাকে, এরা হচ্ছে আমেরিকা। এই যে আমরা ইসরায়েলকে গালি দিই, ইসরায়েলের আছেটা কি? ইসরায়েলের আছেটা কি? আমেরিকা যদি ওর মাথার ওপর থেকে হাতটা সরিয়ে নেয়, ইসরায়েলে, গোটা ইসরায়েলে ইহুদির সংখ্যা মাত্র 50 লাখ। 50 লক্ষ ইহুদি গোটা দুনিয়ার মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিচ্ছে, আল আকসাকে ধরে রেখেছে, ফিলিস্তিনের মানুষকে মারছে। তার কারণ কি? তার কারণ ওর মাথার উপরে ওর সন্ত্রাসীদের গডফাদার আমেরিকার হাত আছে। ওর যখন অস্ত্র দরকার হয়, ওর গডফাদার, ওর বাপে আমেরিকা থেকে অস্ত্র পাঠায়। ওর যখন খাবারের দরকার হয়, তখন ইসরায়েলকে খাবার দেয় আমেরিকা। ওর টাকার দরকার হলে টাকা দেয় আমেরিকা, ওর অস্ত্রের দরকার হলে অস্ত্র দেয় আমেরিকা। অথচ আমেরিকার বিরুদ্ধে আমরা কথা বললেও বস্তুত কোনো কাজ করতে পারি না। বাংলাদেশ সহকারে পৃথিবীর কোন দেশের সরকার সরাসরি আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিতে পারে না। কেন পারে না? ভয় আছে। কারণ আমেরিকার হাতে কিছু কূটকৌশল আছে। সে স্যাংশন দিয়ে দিবে, আপনি আপনার ডলারের রেটকে কমিয়ে দিবে, বহির্বিশ্বের সাথে আপনার যোগাযোগকে বিচ্ছিন্ন করে দিবে। আপনি কারোর সাথে আপনার পণ্য লেনদেন করতে পারবেন না। নানাবিধ দুশ্চিন্তায় দুনিয়ার কোনো মুসলিম দেশ সরাসরি আমেরিকার বিরুদ্ধে কথা বলে না। তার কারণ তারা পরাশক্তি, তাদের সাথে লেগে পারা যাবে না। বিগত 2 বছর যাবৎ ইসরায়েলের হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে। লক্ষ লক্ষ মাইল, হাজার হাজার মাইল, শত শত মাইল বাড়িঘর তারা জ্বালিয়ে দিয়েছে। এত কাজ করার পরেও আমেরিকার বিরুদ্ধে কিছুই আসলে আমরা করতে পারি নাই। আমরা ব্যর্থ মানুষ, ব্যর্থ মুসলিম উম্মাহ। ফিলিস্তিনের হাজার হাজার শিশুরা, ফিলিস্তিনের মায়েরা, শিশুরা দুনিয়ার কোন আদালতে বিচার পায় নাই। আল্লাহর আদালতে তারা বিচার দিয়ে রেখেছিল। অবশেষে আল্লাহ তাআলা হয়তো সেই বিচার কবুল করে গত 1 সপ্তাহ যাবৎ আমেরিকাকে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিচ্ছে। জানেন এটা? আমেরিকার বড় বড় 2টি শহর, লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া,
বিখ্যাত দুটি পাপের নগরী, আমেরিকার হৃৎপিণ্ড বলা যায়। আমেরিকার বড় বড় দুটি শহর লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া ভয়াবহ দাবানলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। 2 লক্ষ মানুষ আজ ঘর হারা, বাড়ি হারা, তাদের ঘর বাড়ি সব জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। ফিলিস্তিনের মানুষ এখন যেমন তাঁবুর মধ্যে ঘুমায়, আমেরিকার ওই মানুষগুলো এখন তাঁবুর মধ্যে ঘুমায়। ফিলিস্তিনের মানুষ যেমন খাবারের টাকের সামনে হাত পেতে দাঁড়িয়ে থাকে, আমেরিকার সুপার পাওয়ারের দেশের মানুষগুলোও এখন হাত পেতে দাঁড়িয়ে আছে। আমি গত কয়েকদিন আগে দেখলাম আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো দায়িত্ব নেয় নাই, এখনো যে বসে আছে জো বাইডেন মিডিয়ার সামনে এসে বলল, প্রকৃতি হয়তো আমাদের উপরে অভিশাপ দিয়েছে, প্রকৃতির অভিশাপে আমরা শেষ হয়ে গেলাম। আমরা বলেছি প্রকৃতির অভিশাপ নয়, বরং ফিলিস্তিনের লক্ষ লক্ষ শিশুর কান্নার অভিশাপ লেগেছে। আল্লাহর গজব পড়েছে তোমাদের উপরে, ঠিক কিনা? এই যে আমার বাংলাদেশ, হ্যাঁ আমরা গরিব, হ্যাঁ আমার কিছুই নাই, তবে আপনি দেখেন বাংলাদেশে আল্লাহর নিয়ামত আছে না নাই? বাংলাদেশে এখানে 70, 80, 90 বছরের বুড়া মানুষ আছেন না? জীবনে কোনোদিন দাবানল লেগে গোটা একটা শহর পুড়ে গিয়েছে এমন দৃশ্য দেখছেন? দেখেন নাই। স্বাভাবিকত দাবানল কখনো শহরে লাগেও না। দাবানল যদি কখনো লাগে সেটা পাহাড় অঞ্চল কিংবা জঙ্গলের ভেতরে, ওইখানে দাবানল হয়। কিন্তু লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়ায় হঠাৎ দাবানল হইল কিভাবে? পৃথিবীর ইতিহাসে কোনোদিন ওই জায়গায় দাবানল হয় নাই, কিন্তু হঠাৎ করে 2টা শহর পুড়ে যাচ্ছে। তারা বলে আমরাও তো বুঝতে পারলাম না এখানে দাবানল হলো কিভাবে। একদিকে আমেরিকার লস অ্যাঞ্জেলস আর ক্যালিফোর্নিয়ায় দাবানল লেগে লস অ্যাঞ্জেলস আর ক্যালিফোর্নিয়া পুরো ছারখার হয়ে গেছে, অন্যদিকে আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে তুষারপাত হচ্ছে, বরফ পড়তেছে। বুঝেন, ঢাকা শহর পুরে তছনছ হয়ে গেছে আগুন লেগে, আর চাঁদপুরে তখন বরফ পড়তেছে। তাইলে চাঁদপুরের মানুষের যেমন কষ্ট, ঢাকার মানুষেরও কষ্ট, কারণ অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত গরম। রাসূল বলেছেন 2টাই জাহান্নামের শাস্তি, যেই শাস্তি এখন ওরা পাচ্ছে। অবাক করা বিষয় না, একই দেশ, একটা শহরে গরমে আগুন লেগে গেছে, আরেকটা শহরে বরফ পড়তেছে, মানুষ থাকতে পারতেছে না। তুমি প্রকৃতিরে দোষ দিও না, কারণ প্রকৃতিকে যিনি চালায় তিনি আমার আল্লাহ। বরং আমেরিকা গত 2 বছরে ফিলিস্তিনের যা ক্ষতি করেছে আল্লাহ তাআলা মাত্র 7 দিনে তা ফেরত দিয়ে দিছে। দুনিয়াতে আমেরিকার এত বড় ক্ষতি কোনো দেশ করতে পারত না, কোনো দেশ আমেরিকার এত বড় ক্ষতি করতে পারত না। কিন্তু আমার আল্লাহ, দুনিয়ার মানুষের ক্ষমতা যেখানে শেষ, ওখান থেকে যার ক্ষমতা শুরু তিনি কে? এজন্য গোলামি, দাসত্ব আমেরিকার, ভারতের নাকি আল্লাহর? আমাদের দেশে ক্ষমতায় যাওয়ার জন্য অনেক মানুষ এখন ভারতের গোলামি করে। পূর্বে যারা ছিল তারাও ভারতের গোলামি করেছিল, কোনো লাভ হয় নাই। পতনের সময় ভারত কেন দুনিয়ার কেউ বাঁচাতে পারে নাই। তো এখনো অনেকে ভারতের আধিপত্য বিস্তার, বাংলাদেশকে নিয়ে তারা যে মিথ্যা সংবাদ প্রচার করে, তাদের বিরুদ্ধে কোনো টু শব্দটাও করে না এই ভয়ে, করলে যদি আবার আগামী নির্বাচনে আমাদেরকে সাপোর্ট না দেয়। অথচ লজ্জা থাকা দরকার তোমার। তুমি ইমানদার, তুমি মুসলমান, তুমি আমেরিকার গোলামি না, গোলাম নয়, তুমি রাশিয়া কিংবা ভারতের গোলাম নয়, তুমি তো গোলাম মহাশক্তিশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তুমি কি তাকিয়ে দেখছো না? দুনিয়ার পরাশক্তি আমেরিকা ভিক্ষার থালা নিয়ে আজ দাঁড়িয়ে আছে। তুমি কি তাকিয়ে দেখছো না? লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া দাউ দাউ করে আগুন জ্বলছে। তুমি কি দেখছো না দুনিয়ার মহাশক্তিশালী আমেরিকা আজ কেমন চুপসে গিয়েছে, নত হয়ে দাঁড়িয়ে আছে, ভয়ে থরথর করে কাঁপছে। তুমি দুনিয়াতে অন্য কারো গোলামি কেন করবা? কারণ আমেরিকার প্লেন, আমেরিকার বিমান যত উপর দিয়ে উঠুক না কেন, ওই বিমান উঠতে পারবে যতটুকু তার প্রযুক্তিতে কোলায়। তবে আমেরিকার বিমান যত উপরেই উঠুক না কেন, ওই বিমান সব সময় আমার রহমানের আরশের নিচেই থাকবে, ঠিক কিনা? রহমানের আরশের উপরে কখনো উঠতে পারবে না।
রাশিয়ার বিমান কখনো রহমানের আরশের উপরে উঠতে পারবে না, চায়নার বিমান কখনো রহমানের আরশের উপরে উঠতে পারবে না, ভারতের বিমান কখনো রহমানের আরশের উপরে উঠতে পারবে না। তার কারণে তুমি আমেরিকার গোলামি করবে না, রাশিয়ার গোলামি করবে না, ভারতের গোলামি করবে না, তুমি সব সময় এক আল্লাহর গোলামি করবা। সে আল্লাহ বলছেন, বান্দা সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার প্রতিটি জায়গায় আমি আল্লাহর পরিপূর্ণ কর্তৃত্ব রয়েছে। দুনিয়ার এমন কোনো জায়গা নাই যেখানে আমার আল্লাহর ক্ষমতা চলে না, এমন জায়গা দুনিয়াতে একটাও আছে? আছে? বাংলাদেশের বর্তমান সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি ডক্টর ইউনূস। বাংলাদেশের মধ্যে ওনার ক্ষমতা থাকতে পারে, কিন্তু ওনার ক্ষমতা ভারতে নাই। আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতে তার ক্ষমতা আছে, আমেরিকাতে নাই। আমেরিকার প্রধানমন্ত্রী গোটা পৃথিবীতে তার ক্ষমতা থাকলেও আকাশে তার কোনো ক্ষমতা নাই। আকাশে যার ক্ষমতা আছে, জমিনে যার ক্ষমতা আছে, সাগরে যার ক্ষমতা আছে, নগরে যার ক্ষমতা আছে, দুনিয়ার প্রতিটি জায়গায় যিনি পরিপূর্ণ ক্ষমতাবান তিনি কে? আপনি ক্ষমতার মালিক হবেন কিভাবে? বরং আপনার 3.5 হাত বডির মধ্যেও তো আল্লাহর ক্ষমতাই চলে। আপনার 3.5 হাত বডির প্রতিটা অঙ্গ তো আপনার কথাও শোনে না। 3.5 হাত বডিতে আপনার কথা শুনে শুধুমাত্র ওই অঙ্গগুলো, যেই অঙ্গগুলোকে আল্লাহ তাআলা আপনার অধীনস্থ করেছেন। আর বাকি অনেক অঙ্গ আছে যেই অঙ্গগুলো আপনার কথা শুনেও না। যেমন আমার ভাইরা ভালো করে শোনেন, এই যে হাত আপনি সোজা করতে পারবেন, ভাঁজ করতে পারবেন, বেশি শীত লাগলে আবার পকেটের মধ্যে ঢুকাইতে পারবেন। কিন্তু আপনি আপনার কান, আপনি আপনার নাককে কখনো নাড়াচাড়া করতে পারবেন না। আপনি আপনার নাক কানকে না ধরা ছাড়া, ধরা ব্যতীত কোনোদিন ভাঁজ কইরা ছোট করে ফেলতে পারবেন না। আপনার চোখ আপনি চাইলে খুলতে পারবেন, বন্ধ করতে পারবেন। আপনার নাকটাকে একইভাবে আপনি ডান বা মার উঁচা নিচা করতে পারবেন না। তার মানে আল্লাহ আপনারে বুঝিয়ে দিয়েছে, বান্দা তোমার 3.5 হাত বডির মধ্যে কিছু কিছু অঙ্গ তোমার খেদমত করছে, তুমি যা বলছো তাই শুনছে। আর তোমার 3.5 হাত বডির মধ্যে এমন অনেক অঙ্গ আছে যেগুলো আমি তোমার অধীনস্থ করি নাই, না করে বুঝাই দিছি, বান্দা 3.5 হাত বডির মধ্যে কান নাক যদি তোর কথা না শোনে, তাইলে তুই আবার ক্ষমতার মালিক হস কেমনে? তোর নিজের কান না কি তো তোর মত চলে না। অথচ এই কান, এই জবান কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে, সাক্ষী দিবে, তারা কথা বলবে। তাইলে দুনিয়াতে আপনার অঙ্গ প্রত্যঙ্গ যা আল্লাহ আপনার সাথে দিয়েছেন, আপনার হুকুম না মানলেও হুকুম মানে কার? সে আল্লাহ বললেন, বান্দা আমি সব ক্ষমতার মালিক। আমরা বললাম, আল্লাহ কত ক্ষমতার মালিক আপনি আমাদের জানায় দেন। আল্লাহ বললেন, সামান্য একটা উদাহরণ নাও। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি আল্লাহ এমন ক্ষমতাবান, আমি আল্লাহ মৃত্যু বানালাম, আবার আমি আল্লাহ জীবন বানালাম। জীবন এবং মৃত্যুর মালিক কে? জীবন দিয়েছে কে? মরণ দিবেন কে? আর জীবন মরণের মধ্যে এই অল্প সময়টুকু যে আল্লাহ আমাদের দিলেন, শয়তানের গোলামি করার জন্য না, আল্লাহর গোলামি। কার গোলামি? আমার ভাইরা, তার কারণ হচ্ছে একদিন দুনিয়াতে আমরা ছিলাম না, আবার একদিন থাকবো না। আজ থেকে 100 বছর আগে ইয়াহইয়া তাকি নামের কোনো মানুষ দুনিয়াতে ছিল না, আজকে আছে, আপনাদের সামনে কথা বলছে। পৃথিবীর স্বাভাবিক নিয়ম অনুযায়ী আজ থেকে 100 বছর পরেও এই মুহূর্তে এখন আমরা যারা বসে আছি, স্বাভাবিক নিয়ম অনুযায়ী আর কেউ থাকবো?
100 বছর আগে আমরা ছিলাম, কথা কন না, 100 বছর আগে আমরা ছিলাম, 100 বছর পরে আমরা থাকব। 100 বছর আগে খালেদা জিয়া, শেখ হাসিনা নামে কেউ ছিল, এখন আছে না নাই? আবার 100 বছর পরে তারা থাকবে। তাইলে তোমার আল্লাহ তাআলা তোমার জীবনের পেছনে তাকাও, পেছনেও তুমি নাই, আবার সামনে তাকাও, সামনেও তুমি নাই। মধ্যখানে 2টা দিন সময় পায়া ক্ষমতার বাহাদুরি করো, মানুষের উপরে জুলুম করো। আমার আল্লাহ তাআলা এমনভাবে তোমার নাম নিশানা মুছে দিবে, দুনিয়ার মানুষ ভুলেই যাবে এই নামে দুনিয়াতে কোনো নেতা খেতা ছিল। আমার ভাইরা লক্ষ্য করবেন, আমার আল্লাহ আমাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছেন, হাল আতালাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমাদের জীবনে কি এমন একটা সময় এসেছিল না যখন উল্লেখ করার মতো কিছুই তোমরা ছিলে না? দুনিয়ার মানুষ তোমার নাম গন্ধ জানতো না। অল্প কয়েকদিনের জন্য দুনিয়াতে তোমারে পাঠালাম, আবার আমি আল্লাহ তোমারে মৃত্যু দিয়ে দেব, আবার আমি আল্লাহর দরবারে চলে যেতে হবে। কে কখন কিভাবে আল্লাহর দরবারে চলে যাবে দুনিয়ার কোনো মানুষ কি সেইটা জানে নাকি? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। দুনিয়াতে কে কবে কখন কোথায় মারা যাবে কেউ জানে না, শুধু যিনি জানেন তিনি কে? মালাকুল মউত দুনিয়াতে কারো কাছে আসার সময় অনুমতি নেয় না, সময় হওয়ার সাথে সাথেই চলে যায়। আমার আল্লাহ বললেন, ফাইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মালাকুল মউত এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত পরেও আসবে না, বিলম্বিত করবে না, আবার ত্বরান্বিত করবে না। সময় হলেই আপনারে যাওয়া লাগবে, সব কিছু নিয়ে না সব কিছু ছাড়া? সব কিছু নিয়ে না সব কিছু ছাড়া? ক্ষমতা নিয়ে যেতে পারবেন, টাকা নিয়ে যেতে পারবেন, স্ত্রী সন্তান নিয়ে যেতে পারবেন, কিন্তু যেতে পারবেন যেটা নিয়ে সেটার নাম ঈমান। কথাও জিনা। যেতে পারবেন যেটা নিয়ে সেটার নাম ঈমান। ওই ঈমানটাই যদি না থাকে তাইলে তো কিছুই নাই। দুনিয়াতে মালাকুল মউত কারো কাছে অনুমতি চায় না। দুনিয়ার কোন মানুষ জানেও না কবে সে মারা যাবে। দুনিয়াতে একজন মানুষ শুধুমাত্র জানতেন কবে তিনি মারা যাবেন। মালাকুল মউত দুনিয়াতে 2 জন নবীর কাছে অনুমতি নিয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ কয় না? কয়জন নবী? কয়জন? 1 নাম্বার আদম আলাইহিস সালাম। কোন নবী? কারণ হচ্ছে তিনাকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, প্রশ্ন ফাঁস করে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম জানতেন যে আমার হায়াত কতটা, আমি মরব কবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রূহের জগতে হায়াত দিয়েছিলেন 1000 বছর। কয় হাজার? কয় হাজার? আদম আলাইহিস সালাম তার সামনে দুনিয়ার সব মানুষকে রাখা হলো যারা বনি আদম, আদমের সন্তান। আদম আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন কোটি 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 মানুষ। জিজ্ঞেস করলেন, আয় আমার রব এরা কারা? আল্লাহ বললেন, এরা তোমার বংশধর, তোমার পুত্র সন্তান, তোমার ছেলে মেয়েরা যারা দুনিয়াতে আসবে সবাই তোমার সামনে দাঁড়িয়ে আছে। আদম আলাইহিস সালাম দেখলেন এক কিনারে জল জল করছে, সুন্দর একজনকে দেখা যাচ্ছে। তিনি বললেন, আয় আমার রব এই কোনায় যে দাঁড়িয়ে আছে ইনি কে? আল্লাহ বললেন, হাদা দাউদ আলাইহিস সালাম। এই ব্যক্তি তার নাম হচ্ছে দাউদ, সেও তোমার সন্তান। আল্লাহ বললেন, আদম বলে, আল্লাহ দেখতে তো বড় সুন্দর লাগে তারে, আয় আল্লাহ তাআলা আমার জানতে ইচ্ছা করে তুমি তারে হায়াত দিয়েছ কয়দিন? আল্লাহ বলে, তারে আমি হায়াত দিয়েছি 60 বছর। কয় বছর? আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ এত সুন্দর মানুষ মাত্র 60 বছরে কি করবে? জিদলাহু মিন উমরি 40 সানা, আমার হায়াত থেকে আরো 40 বছর তুমি তারে দিয়ে দাও। সুবহানাল্লাহ কয় না? অবশ্য আপনি সুবহানাল্লাহ না বলার একটা কারণ আছে। চিন্তা করছেন আমারও তো দেয়নি, আমি বলে আমার লাভ কি? আমি তো পাইলাম না কিছু। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ জিদলাহু মিন উমরি 40 সানা, আমার থেকে 40 বছর তুমি তারে দিয়ে দাও। ঠিক আছে, দিলাম। এখন দাউদ নবীর বয়স পাইছে কত? বুঝে না কত? কারণ নিজের ছিল 40 আর বাবা আদম দিছে, না সরি নিজের ছিল 60 আর বাবা আদম দিছে 40।
100। আদম আলাইহিস সালামের তো বয়স ছিল 1000, কত? কিন্তু 40 তো দিয়ে দিচ্ছে, এখন কত আছে? 900। দুনিয়াতে 960 বছর পর্যন্ত উনি বাঁচলেন। হঠাৎ একদিন দেখে মালাকুল মউত এসে হাজির, এসে সালাম কালাম দিয়ে বলতেছে, চলেন তাহলে যাই, সময় তো হয়ে গেছে, আপনার সময় শেষ। আমার সময় শেষ মানে হয় মিয়া? আল্লাহ আমার 1000 হায়াত দিছে, 1000 বছর আল্লাহ মানে হায়াত দিছে, তো এই তো মাত্র 960 হয়েছে, আমার তো আরো 40 বছর আছে। জি না, রুহের জগতে আপনি 40 বছর দাউদ আলাইহিস সালামের দিয়ে আসছেন। কই দাউদ? কে দাউদ? আমি চিনি না, আমি তো চিনি না, আমি কাউরে দেই নাই আমি। আল্লাহ বললেন, নাসিয়া আদম ফানাসিয়া যুররিয়াতাহু, আদম ভুলে গেছে, এজন্য আদমের সন্তানেরাও ভুলে যায়। আদমের সন্তানেরা ক্ষমতায় আসার আগে যা যা প্রতিশ্রুতি দেয়, ক্ষমতায় যাওয়ার পরে সব ভুলে যায়। গত কয়েকদিন আগে নীলফামারীতে প্রায় 50,000 মানুষের বিরাট একটা মাহফিল। আমি বসলাম স্টেজে, পাশে ওই এলাকার আগামীর সাংসদ প্রার্থী আরেক দলের। তো এবার তিনি বসে আমার আগে বলছেন, ভাইরা এবার কি আর মাহফিলের জন্য কোনো অনুমতি লাগে? বিগত দিনে অনেক অত্যাচার হয়েছে, মাহফিলের জন্য অনেক অনুমতি রাখছে, অনেক জায়গায় গিয়ে ঘুরতে হয়েছে, এখন আর লাগে না, এতে কি আপনারা খুশি? আর কখনো লাগবে না, এই সেই সুন্দর কথা বলছে উনি, কথাগুলো ভালো বলছে। আমি মাইকটা নিয়ে, উনি আবার ব্যস্ত মানুষ, রাজনীতিবিদ যারা এরা খুব চালাক, এরা এসে 2 মিনিটে খালি নিজের বক্তব্য দিয়ে চলে যায়, হুজুরের কোনো কথা শুনে না। এটা ঠিক না। কোনো রাজনীতিবিদ আসলে যদি বলে আমার অনেক তাড়াহুড়া আছে, আপনারা বলবেন বসেন, আপনার বক্তব্য যেমন আমরা শুনছি, এখন আমাদেরও কিছু কথা আছে, ওগুলো আপনারা শোনা লাগবে, ঠিক কিনা? এরা শুনে না। তো আমি তাকে বসিয়ে ভূমিকা কথা না বলে শুরুতেই তাকে অ্যাড্রেস করে বললাম, আমি তাকে বললাম, আজ হয়তো আপনার দল ক্ষমতায় নাই, এজন্য বলতে পারছেন যে আর মাহফিলে অনুমতি লাগবে না, এই লাগবে না, সেই লাগবে না, কিন্তু মানুষ তো ক্ষমতায় যাওয়ার পরে ভুলে যায়। ক্ষমতায় যাওয়ার পরে তো এমনও হতে পারে যে পূর্বের তারা যেই ব্যবহার করেছিল ইসলামের সাথে, আপনারাও সেটাই করবেন, হতে পারে না? আমি বললাম, আপনি কথা দেন, আপনার দল ক্ষমতায় আসুক আর না আসুক, বাংলাদেশে এখন তাফসীর মাহফিলের জন্য যেমন কারো কাছে যাওয়া লাগে না, কারো কোনো অনুমতির প্রয়োজন হয় না, আগামীর বাংলাদেশে ক্ষমতায় যেই আসুক না কেন, কারণ দল যার যার, ধর্ম তো সবার, দল যার যার, ইসলাম তো সবার, দল যার যার, কোরআন তো সবার, ঠিক কিনা? আগামীর বাংলাদেশে ক্ষমতায় যারাই আসবে, কিয়ামত পর্যন্ত মসজিদ, মাদ্রাসা, তাফসীর মাহফিল, ধর্মীয় কাজে আর কোনোদিন কোনো বাধা আসবে না, হবে না, কেউ বাধা দিবে না। যদি কেউ বাধা দেয়, যারা পূর্বে বাধা দিয়েছিল তাদেরকে যেমন প্যাকেট করে দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছে, আগামীতে যারা বাধা দিবে এদেরকেও দিল্লি পাঠিয়ে দেওয়া হবে। বরং তারা তো কিছু কাপড় চোপড় নিয়ে যেতে পেরেছে, আগামীতে যারা বাধা দিবে এদের হয়তো কাপড় চোপড়টাও নিতে পারবে না। থাক, কিভাবে পাঠাবেন এটা বলা দরকার নাই, অশ্লীল কথাবার্তা। আল্লাহ তাআলা হেফাজত করুক, বলি আমিন। আবার ভাইরা লক্ষ্য করেন, আদম আলাইহিস সালাম বলেন, আমি দেই নাই, আমার মনে নাই, বাঁচতে তো সবাই চায়। আল্লাহ বললেন, নাই মালাকুল মউত, আরে বাদ দাও, কি করবা ঝগড়াঝাটি করে, বেচারা আদম তো ভুলে গেছে, যাও আরো 40টা বছর হায়াত দাও, এরপরে তার কাছে যাও। আদম আলাইহিস সালাম তিনি জানতেন। আর আরেকজন নবী মালাকুল মউত, যার কাছে অনুমতি না নিয়ে গিয়ে একবার বিপদে পড়ে, পরে অনুমতি নিয়ে গেছে, কি নাম? আমার বাইরে হাদিসের মধ্যে এসেছে, মালাকুল মউত চলে গিয়েছে মূসা আলাইহিস সালামের কাছে, কারণ মালাকুল মউতের কাছে একটা খাতা আছে, ওই খাতার মধ্যে কবে কখন কার মৃত্যু হবে সব উল্লেখ করা আছে। মালাকুল মউত খাতা দেখেছে, আজকে কার জান নিব, দেখা যায় নাম লেখা মূসা, বাড়ি কই, বাড়ি মিশর, গোত্র কি, বনি ইসরাইল, যাই দৌড় দিয়ে আজানটা নিয়ে আসি। ইতিহাস বলে মূসা আলাইহিস সালাম তখন তার নিজ কক্ষে কিছু লেখালেখি করতেছিলেন,
কিছু ব্যস্ততম কাজ করছিলেন। মালাকুল মউত একজন মানুষের বেশ ধরে, মানুষের আকৃতিতে তার ঘরে প্রবেশ করলেন। আপনি যদি কারো ঘরে প্রবেশ করতে চান, তাহলে ইসলামের নিয়ম হচ্ছে, আল্লাহর শেখানো বিধান হচ্ছে, তার ঘরে প্রবেশ করার আগে কি দিতে হবে? কি? সালাম দিয়ে প্রবেশ করতে হবে। মালাকুল মউত মালাকুল মউত কি আর এত বিধান, ইসলামের বিধান জানে? ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা ঢুকে গেছে ভেতরে, গিয়ে দেখে মুসা আলাইহিস সালাম একটু কাজ করছে, সামনে বসে। মুসা আলাইহিস সালাম দেখলেন, দেখেও কাজ করতেছে। হ্যাঁ, কি লাগবে বলো, কি চাও? তিনি বললেন হয়তো বাহিরের কোনো আগন্তুক আসছে, কোনো কথা বলতে, কোনো বিশেষ প্রয়োজনে, অনেকেই তো আসে। মালাকুল মউত বলে, আপনার জান চাই। মুসা নবী কয়, কি চাস? আবার মালাকুল মউত, আপনার জান নিতে আসছি আর কি। ও জান নিবা? মুসা আলাইহিস সালাম হয়তো ভাবছেন, এরা কি আবার কেউ কন্ট্রাক্ট দিয়ে পাঠাইছে নাকি, মারতে পাঠাইছে নাকি আমারে, কথাবার্তা সাইজ তো ভালো না। এদিকে আসছে। হাদিসের মধ্যে আছে ফাসাক্কাহু মুসা, ফাসাক্কাহু মানে থাপ্পড় মারছে, এক থাপ্পড় দিছে দিয়ে। মালাকুল মউত, হাদিসের মধ্যে আসছে তিনার চোখ একটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, চোখের সেন্টার মনি। কিছু মানুষ আছে আমাদের দেশে, আমরা একটু টেরা বলি যাদেরকে, তাকায় একদিকে, চোখ যায় উত্তর দিকে, এমন আছে না নাই? তো চোখের সেন্টার পাল্টায় ফেলছে। তিনি সাথে সাথে আবার আল্লাহর দরবারে চলে গিয়েছে। আল্লাহর দরবারে গিয়ে এবার মালাকুল মউত বলে, আল্লাহ দেখেন কি বলে, আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত। আল্লাহ, এমন একজনের কাছে আপনি আমারে পাঠাইছেন, লা ইউরিদুল মাউত, যে মৃত্যু চায় না, সে মৃত্যু চায় না। আল্লাহ বলে, কার কাছে গেছিলে জানো আজকে? ওই যে মুসার কাছে। আল্লাহ বলে, কি হয়েছে? দেখেন না কি হয়েছে, তাকায় একদিকে, চোখ যায় আরেকদিকে। আল্লাহ তাআলা তার চোখকে ভালো করে দিলেন। এবার আল্লাহ বললেন, তুমি আবার যাও, তবে এবার ভদ্রতার সহিত সালাম দিয়ে যাবা। কারণ মুসা নবী, উনি কি নরম মেজাজ না গরম মেজাজ? গরম মেজাজ। আল্লাহ বললেন, এবার সালাম দিয়ে যাবা। আর শোনো, এবার যাওয়ার পরে মুসাকে বলবা যে আমি মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা, আল্লাহ তাআলা জান কবজ করার জন্য পাঠিয়েছিল। এখন আপনি কি এখনই যেতে চান, না আরো কিছুদিন বাঁচতে চান? যদি আপনি আরো কিছুদিন বাঁচতে চান, তাহলে একটা পশু নিয়ে আসেন, ঘোড়া, ছাগল, উট, দুম্বা, বকরি যা আছে নিয়ে আসেন। আনার পরে তার পিঠের উপরে আপনি হাত দিবেন। হাত দিলে আপনার হাতের নিচে যতগুলো পশম পড়বে, প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক এক বছর করে হায়াত আপনার বাড়ায় দিবেন। এই সুপার ডুপার বাম্পার অফারটা যদি আমরা পাইতাম, এমন এক হাবলা মারতাম কোন একটা পশুর উপরে, আল্লাহ দিলে একবারে এক থাবায় কয়েক হাজার বছরের হায়াত নিয়ে নিতাম। মালাকুল মউত চলে গেছে, গিয়ে সালাম দিয়ে বলল, আমি মালাকুল মউত এসেছিলাম আপনার রূহ কবজ করতে, তবে আপনার সুযোগ আছে, আপনি যদি আরো কিছুদিন জমিনে বাঁচতে চান, একটা পশুর উপরে আপনি হাত দেন, আপনার হাতের নিচে যতগুলো পশম পড়বে, প্রতি পশমের এক একটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক এক বছর হায়াত আপনার বাড়ায় দেবে। মুসা আলাইহিস সালাম বললেন, সুম্মা মাযা? ধরো আমি হাত দিলাম, 2-4-5 হাজার পশম পড়ল, 2-4-5 হাজার বছর বাঁচলাম, এরপরে কি হবে? এরপরে সুম্মাল মাউত, এরপরে মৃত্যু। হয় না, এরপরও আমি বাঁচতে পারবো না? হয় না, না বাঁচতে পারবেন না, হয়তো আজকে নয়তো কালকে যেতে আপনাকে হবে। মালাকুল মউতকে এবার মুসা আলাইহিস সালাম বলল, যেতে যদি হয় তাহলে নশ্বর এই দুনিয়াতে আর থেকে কি করব, এখনই নিয়ে যাও। সুবহানাল্লাহ কয় না? তার মানে হচ্ছে আগেরবার বোঝাপড়ায় একটু সমস্যা হয়েছিল। হাদিসের মধ্যে আসছে, মুসা আলাইহিস সালাম ইন্তেকালের পূর্বে আল্লাহকে বলে, আল্লাহ কিছু চাই না, একটা জিনিস চাই। মুসা আলাইহিস সালামের এই স্বপ্নটা, এই আশা আকাঙ্ক্ষা যতবার আমি হাদিস থেকে পড়ি আমি কাঁদি, আহারে একজন নবীর কি চাওয়া। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি একটা পাথর নিলাম, পাথরটা আমি যতদূর নিক্ষেপ করলাম, আমার
কবর আর মসজিদে আকসা এর মধ্যে সর্বোচ্চ দূরত্ব যেন এতটুকু থাকে, এর বেশি রাখো না। ফাখাযা রামিয়াতান বিহাজার, একটা পাথর মারলাম, এই পাথরটা ধরেন, এই যে একটা পাথর আমরা মারলাম, গেল, ধরেন না হয় 10 হাত গেল, 20 হাত গেল, 50 হাতই গেল, কদ্দূর আর যাবে? তিনি বোঝাতে চাইলেন, আল্লাহ আমি এখন যেখানে আছি এখান থেকে মসজিদে আকসার দূরত্বটা বেশি, মসজিদে আকসাটাকে আমি বড় বেশি ভালোবাসি। আয় আল্লাহ, আমি চাই ওই মসজিদের কাছাকাছি আমার কবরটা হোক, এই জন্য আমার কবর আর মসজিদে আকসার মাঝখানে সর্বোচ্চ এতটুকু দূরত্ব রাখো, এর বেশি রাখো না। এবং আল্লাহ তাআলা তার আশা পূরণ করে মসজিদে আকসার খুব কাছেই মূসা আলাইহিস সালামের কবর করে দিয়েছিলেন। আরো জোরে কোন রাসূলুল্লাহ হাদিস সাহাবায়ে কেরামকে বলার পরে বললেন, ও সাহাবীরা, আমি যদি এখন তোমাদেরকে মসজিদে আকসার পাশে নিয়ে যেতে পারতাম তাহলে দেখাতে পারতাম মূসা আলাইহিস সালামের সেই কবরটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য সূরা মুলকের মধ্যে বললেন, আমি আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক, অন্য কোনো মানুষ ক্ষমতার মালিক নয়, এবং আমার ক্ষমতা হচ্ছে আমি জীবিতকে মৃত বানাই, মৃতকে জীবিত বানাই। আমার ভাইয়ের আজকের এই আলোচনা থেকে আমরা শিখলাম দুনিয়াতে ক্ষমতার মালিক, সুপার পাওয়ার একজনই, তিনি কে? দুনিয়ার কোনো পরাশক্তিকে আমরা বিশ্বাস করি না, এবং হায়াত এবং মৃত্যু নির্ধারিত যার পক্ষ থেকে, তিনি আল্লাহ তাআলা। এজন্য আমাদের জীবন মরণ, আমাদের প্রতিটি মুহূর্ত সেই আল্লাহর সন্তুষ্টির মধ্যে যেন আমরা ব্যয় করতে পারি। আল্লাহ তাআলা কবুল করুক, আমরা বলি আমিন।